মোবাইল স্লো বা হ্যাং সমস্যা সারা জীবনের জন্য দূর করবেন কিভাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। মোবাইল স্লো বা হ্যাং হয়ে যাওয়ার প্রধান কারণ হলো র্যাম ফুল হয়ে যাওয়া। আপনারা যখন বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করেন এবং ব্যবহার করেন, আস্তে, আস্তে আপনাদের মোবাইলের র্যাম কিন্তু ফুল হতে শুরু করে। তাই আপনি যদি আপনার মোবাইলের ফোনটির র্যাম খালি রাখতে পারেন, তাহলে আপনার মোবাইল ফোন কখনো আর স্লো বা হ্যাং করবে না। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান অন্য মেমোরিতে ট্রান্সফার করে আপনাদের ফোনের র্যাম খালি রাখবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মোবাইল স্লো বা হ্যাং সমস্যার সমাধান করার জন্য আপনাদের র্যাম খালি করতে হবে। আপনারা র্যাম খালি করতে হলে আপনাদের অ্যাপ্লিকেশানগুলো ট্রান্সফার করে আপনাদের মেমোরি কার্ডে নিতে হবে। সেজন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে। সেজন্য আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা যে সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনারা এসে টাইপ করবেন ডিভাইস ইনফো, DIVICEINFO। এখান থেকে ডিভাইস ইনফো লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশানটি আপনাদের মাঝে চলে আসবে। আপনারা এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গেলে এখানে আপনারা ওপেনে ক্লিক করে ওপেন করবেন। অ্যাপ্লিকেশানটি ওপেন করার সাথে সাথে আপনার মাঝে এরকম ইন্টারফেস শো হবে। এটা আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটির ড্যাশবোর্ড। আপনাদের অর্থাৎ এখানে আপনাদের মোবাইলের ড্যাশবোর্ড আপনারা বলতে পারেন। এখন আপনাদের মেমোরি কার্ডে আপনাদের অ্যাপ্লিকেশানগুলো ট্রান্সফার করার জন্য আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন, ডান দিকে সোয়াইপ করে চলে আসবেন। এখানে আসলে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। আপনারা ডান দিকে সোয়াইপ করে চলে আসবেন। এখানে যে লাস্টের অপশানটি দেখতে পাবেন টেস্ট, এটা দিকে আপনাদের ফোনের সমস্যার সমাধান করে নিতে পারবেন। কিন্তু আজকে আমি দেখাবো আপনার মেমোরি কার্ডে আপনাদের অ্যাপ্লিকেশান ট্রান্সফার করে র্যাম খালি করবেন কীভাবে। সেই জন্য আপনারা এই অ্যাপ্লিকেশানটি ক্লিক করবেন। অ্যাপ অপশানটিতে ক্লিক করলেই আপনার মাঝে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের সবগুলো অ্যাপস কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনি যেই অ্যাপসটি আপনার মেমোরি কার্ডে নিতে চাচ্ছেন, সেই অ্যাপসটিকে আপনাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে। আমি ধরুন এই অ্যাপ্লিকেশানটি আমার মেমোরি কার্ডে ট্রান্সফার করে আমি র্যাম খালি করব, সেই জন্য আমি এই অ্যাপ্লিকেশানের উপর আমি ক্লিক করব। এই অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করলেই এরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনারা দেখতে পাবেন এক্সট্রাক্ট অ্যাপ নামের একটি অপশান চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশানটিদের উপর এখান থেকে ক্লিক করবেন। এই অপশানটিদের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন এই যে ফাইল নেম, আপনারা এখান থেকে কেটে দিয়ে আপনারা নির্দিষ্ট মতো আপনারা ফাইলের নাম দিতে পারেন। আমি সেটা দিচ্ছি না, আমি সরাসরি এখানে যে সেভ বাটনটি দেখতে পাচ্ছেন, আমি সরাসরি এই সেভ বাটনে ক্লিক করব। আপনারা চাইলে সেভ বাটনে ক্লিক করতে পারেন। সেভ বাটনে ক্লিক করলে দেখতে পাবেন এটা সাকসেসফুল হয়ে গেছে। এখন আপনাদের যে কাজ হবে, আপনারা এটা মিনিমাইজ করে দিয়ে আপনাদের ফাইল ম্যানেজারটি ওপেন করে নেবেন। ফাইল ম্যানেজার ওপেন করার সাথে সাথে আপনারা যে ফাইলের যে দেখতে পাবেন যে আপনাদের যে ডাউনলোড যে অপশান, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে যে ডাউনলোড অপশান আছে, বিভিন্ন রকম মোবাইলে বিভিন্ন রকম সিস্টেমে থাকতে পারেন। আপনারা ডাউনলোড অপশানটি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর ডাউনলোড অপশানে ক্লিক করলে এখানে ডান দিকে সোয়াইপ করে চলে আসলে এখানে আপনারা আবারও ডাউনলোড অপশানটি পেয়ে যাবেন। আপনারা এখান থেকে এই ডাউনলোড অপশানটিতে ক্লিক করবেন। ডাউনলোড অপশানটিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশানটি আমি ওখানে এক্সট্রাক্ট করছিলাম, সেই অ্যাপ্লিকেশানটি এখানে চলে এসেছে। আপনারা এখন এই অ্যাপ্লিকেশানের উপর ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলে আপনারা উপরে 3 ডট পয়েন্ট পাবেন। আপনারা এখান থেকে এই 3 ডট পয়েন্টটিতে ক্লিক করবেন। 3 ডট পয়েন্টটিতে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন মুভ টু নামের একটি অপশান চলে এসেছে। বিভিন্ন রকম মোবাইলে বিভিন্ন রকম অপশান থাকতে পারে, আপনারা মুভ টু অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন মুভ টু এইচডি কার্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে মুভ টু এইচডি কার্ড। এখান থেকে আপনারা যেই কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানটিতে ক্লিক করার সাথে সাথে এই অ্যাপ্লিকেশানটি মুভ হয়ে আপনাদের মেমোরিতে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মেমোরিতে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি চলে গেছে অলরেডি। মেমোরিতে যাওয়ার ফলে আমার র্যাম কিন্তু অনেকটাই খালি হয়ে গেছে। এভাবে আমি আপনাদের একটা দেখিয়ে দিলাম, এভাবে করে আপনারা আপনাদের অন্যান্য অ্যাপ্লিকেশানগুলো মেমোরিতে ট্রান্সফার করে আপনাদের র্যাম কিন্তু এইভাবে খালি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি।